দেশের বিভিন্ন প্রান্তে গিয়ে আমিরে জামাত ঐক্যের ডাক দিচ্ছেন এবং জনগণের ব্যাপক সাড়া পাচ্ছেন। জনগণকে আন্দোলিত করছেন। জনগণ জেগে উঠছে। জনগণের আগ্রহ জামাত ইসলামীর প্রতি আরো বাড়ছে। দর্শক, বাংলাদেশে তো রাজনৈতিক দল আরো আছে। বিএনপিকে দেখেন, বিএনপির শীর্ষনে তারা দেশব্যাপী সফর করে জনগণের সাথে মিশছে, জনগণের কাছে বার্তা দিচ্ছে, জনগণকে প্রতিশ্রুতি দিচ্ছে, জনগণের সমস্যা সমাধান করার চেষ্টা করছে, তাদের কথা শুনছে। দেখছেন না? বিএনপি নেতারা এখন লন্ডনমুখী। আর কেউ কেউ আছে অফিসে বসে সংবাদ সম্মেলন করে। জনসম্পৃক্ত কোনো কাজ নেই। আরো তো দল আছে, চরমনাই পীর সাহেবরা শীতের সিজনে ওয়াজের বাইরে কোনো কাজ নেই। আর জামাতের আমির কি করছেন? দেশের বিভিন্ন পথে প্রান্তরে ছুটে চলছেন, রাউন্ড সফর করছেন, বিভিন্ন বাস স্ট্যান্ডে থামছেন। হাজারো জনতা সেখানে জড়ো হচ্ছেন, যারা অনেকে জামাত ইসলামী করে না। একটা আগ্রহ, জামাতের আমির আসবেন, ডাক্তার শফিকুর রহমান আসবেন, দেখি একটু তাকে দেখতে কেমন দেখায়, চল দেখে আসি। এরকম আগ্রহ, এরকম সারা ডাক্তার শফিকুর রহমান পাচ্ছেন। তিনি সফর করছেন বিমানে যশোর, যশোর থেকে সাতক্ষীরা, নড়াইল, ফরিদপুর, বিভিন্ন জায়গায়, খুলনা, বরিশাল, ঝালকাঠি ইত্যাদি ইত্যাদি। এরপরে কুমিল্লা যাবেন 6 তারিখ, বিভিন্ন জায়গায় যাবেন। তো এতে ব্যাপক আগ্রহ। প্রত্যেকটা বাস স্ট্যান্ডে মানুষ দাঁড়িয়ে থাকে, অথবা 2-1 স্ট্যান্ড পর পর পথসভার জন্য তাকে অনুরোধ করে। সব অনুরোধ রাখতেও পারেন না। এবং তিনি মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার কথা বলছেন, আশার বাণী শোনাচ্ছেন। এবং ডাক্তার শফিকুর রহমানের বক্তব্য শুনে অনেকেই, আমি এগুলো কিন্তু একেবারে প্রাইমারি তথ্যের ভিত্তিতে বলছি, অনেকের সাথে আমাদের কথা হয়, ইট ভাটার শ্রমিক, নামাজ কালাম পড়ে না, এরকম অনেকে বলে যে না, ভোটটা এবার জামাত ইসলামীকেই দিতে হবে, ডাক্তার শফিকুর রহমান একেই দিতে হবে। ইমপ্রেসড হচ্ছেন, জামাতকে পছন্দ করে না, জামাতের আদর্শ বুঝছে না, কিন্তু ডাক্তার শফিকুর রহমানের বক্তব্য শুনে জামাতকে ভোট দেওয়ার কথা বলছে। একমাত্র জামাত ইসলামী এখন দেশের আনাচে কানাচে পথে প্রান্তরে মানুষের কাছে ছুটে চলছে। খানজাহান আলী থানার কর্মী সম্মেলনে আমিরে জামাত বলেছেন, জাতীয় ইস্যুতে জনগণ নিষ্পদ কঠিন ঐক্য প্রয়োজন। দেখেন, রাজনৈতিক দলগুলো ঐক্য নিয়ে আমি কথা বলেছি যে রাজনৈতিক দলগুলোর ঐক্য এটা একটা ভেগ কনসেপ্ট। জাতীয় ঐক্যের কথা বলা হচ্ছে, কেউ আনুষ্ঠানিক বিবৃতি দিচ্ছে, এটার কার্যকারিতা খুব কম। কিন্তু জনগণের ঐক্য, এটার একটা তাত্ত্বিক দিক আছে এবং এটার বাস্তবতা আছে। যে জনগণ যেভাবে হাসিনার বিরুদ্ধে সব ঐক্যবদ্ধতা দেখিয়েছে, যে ডান বামের ক্যাচাল সাধারণ মানুষ বুঝে না, জনগণ বুঝে ভালো কিছু। ঠিক তদ্রুপ জনগণ এখন চায় চাঁদাবাজ মুক্ত একটা সুন্দর বাংলাদেশ, দুর্নীতি মুক্ত একটা বাংলাদেশ। অতএব সেখানে রাজনৈতিক দলগুলো ডান বাম, দক্ষিণপন্থী, উত্তরপন্থী, চীনপন্থী, রাশিয়াপন্থী, এইসব ক্যাচাল জনগণ বুঝতে চায় না। অতএব জনগণের ঐক্যবদ্ধ হওয়ার সুযোগ আছে। দেশের বিভিন্ন জায়গায় বিএনপি জামাত কাঁধে কাঁধ মিলিয়ে চলছে অন্যায়ের বিরুদ্ধে, যদি অধিকাংশ জায়গায় বিএনপি চাঁদাবাজি করছে। অতএব জনগণকে ঐক্যবদ্ধ করার চেষ্টা আমির জামাত করছেন। বাংলাদেশ জামাত ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশে অভূতপূর্ব সাম্প্রদায়িক সম্প্রীতি রয়েছে, কিন্তু বিগত 15 বছরে একটি দল দেশকে এলোমেলো করে দিয়েছে। এখন জাতীয় ইস্যুতে জনগণ ইস্পাত কঠিন ঐক্য প্রয়োজন। তিনি বলেন, এদেশ কারো একার নয়, সবার। দেশ এখন 15 বছরে জঞ্জাল মুক্ত হয়নি, তাই সকল ঐক্যবদ্ধ প্রয়াসের মধ্য দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। মর্যাদাশীল দেশ গড়ার কাজে সকলকে এগিয়ে আসতে হবে। পরনির্ভরশীল নয়, কৃষি ও শিল্পকে গুরুত্ব দিয়ে দেশ গড়া প্রয়োজন। দেখেন, সাধারণ জনগণ, প্রান্তিক পর্যায়ে জনগোষ্ঠী ঐক্যবদ্ধ হবে তাদের রুজির ভিত্তিতে, যে না, আমরা চাকরি পাবো, আমরা কাজ পাবো, কৃষকরা পণ্যের ন্যায্য মূল্য পাবে। কৃষক যে সবজি বিক্রি করে 10 টাকা কেজিতে, ওই সবজি সাধারণ গ্রাহক কিনে 100 টাকা কেজিতে। মাঝখানে 90 টাকা কে খায়? কৃষক যদি পেত 100 টাকার 99 টাকা, তাহলে ঠিক ছিল, বা 100 টাকার 90 টাকা, কিন্তু পায় না। অতএব জনগণ ঐক্যবদ্ধ হবে এগুলোর ভিত্তিতে, আর সেগুলোর ভিত্তিতেই জাতিকে ঐক্যবদ্ধ করার চেষ্টা কার্যকরভাবে ডাক্তার শফিকুর রহমান করে যাচ্ছেন এবং সারা পাচ্ছেন, সফল হবেন ইনশাল্লাহ। আগামী দিনে স্টেটসম্যান হয়ে উঠবেন এই ডাক্তার শফিকুর রহমান। আমিরে জামাত আরো বলেন, আওয়ামী লীগ দেশের 2টি দেশপ্রেমিক সংস্থাকে ধ্বংস করে দেয়। প্রথমেই তারা দেশপ্রেমিক সেনাবাহিনী ও বিডিআর বিদ্রোহের নামে 57 জন চৌকস সেনা কর্মকর্তাকে হত্যা করে। এরপর জামাতের শীর্ষ নেতাদের ফাঁসি দিয়ে কারাগারে রেখে তিনি তিলে তিলে হত্যা করে। কিন্তু তাদের
সে অত্যাচার নির্যাতনের জবাব দেশের শান্তিকামী ছাত্র জনতার জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের মাধ্যমে দিয়ে দিয়েছে। তিনি যেসব প্রোগ্রামে বক্তব্য দিচ্ছেন সেখানে আরো অনেকে বক্তব্য দেন, অনেকে কথা বলেন। অধ্যাপক গোলাম পরোয়ার এলাকায় তিনি কথা বলেছেন এবং জামাত ইসলামী কিভাবে, বিশেষ করে অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার কিভাবে একটা সন্ত্রাস প্রবণ এলাকাকে সন্ত্রাস মুক্ত করেছেন সেটা ডাক্তার শফিকুর রহমান স্মরণ করেছেন। এর মানে জামাত ইসলামীর কারণে সন্ত্রাসীরা ভয় পায়, চাঁদাবাজ সন্ত্রাসীদের আতঙ্ক হয়ে উঠছে জামাত ইসলামী, জনগণকে ঐক্যবদ্ধ করছে, জনগণ সাড়া দিচ্ছে, জনগণ আস্থা রাখছে জামাত ইসলামীর উপর।